মা মা, আমরা এত গরিব কেন? না আমরা ঠিক মতো খেতে পাই, না আমরা ঠিক মতো কিছু জামা কাপড় পরতে পাই। আমরা কেন এত গরিব মা? বলো না মা, বলো। কি আর করব বল, তোর বাবা ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গেছে। ইনকাম করার মতো কে আর আছে বল এই সংসারে? মা, একটা কথা হলো মা, তোমায় কিছু মনে করবে না প্লিজ। আমার না দুদিন ধরে খুব রুটি খেতে ইচ্ছা করছে। বলো না বলো, পূরণ করবে মা, পূরণ করবে মা, বলো না মা, বলো। রুটি তো আমি বানিয়ে দিব বাবা, কিন্তু আমাদের কাছে তো আটা তেল কিছুই নেই রে বাবা। কিভাবে বানাবো বল? ওসব কিচ্ছু চিন্তা করো না মা, আমি সব কিছু তোমাকে আমি জোগাড় করে এনে দেবো। তারপর তো তুমি আমাকে বানিয়ে দেবে না মা, বলো না মা, বলো। ঠিক আছে বাবা, তুই যদি সব কিছু নিয়ে আসতে পারিস তাহলে অবশ্যই বানিয়ে দিব। মাকে তো আমি বললাম যে সব কিছু জোগাড় করব, কিন্তু কিভাবে? আইডিয়া! হ্যাঁ ঠিক আছে, প্ল্যানটা মনে হচ্ছে সাকসেস হবে। যাই যাই, তাহলে এক্ষুনি গিয়ে আমি কাজটা শুরু করি। আটা আছে, তেল আছে, খাবারের সমস্ত সামগ্রী আছে আমার কাছে। আসুন আসুন বাবা গো, সবাই এসে নিয়ে যান, খুবই কম দামে পাবেন। যার যা লাগবে এখান থেকেই সব কিছু পাবেন। ওরে বাবা রে, পড়ে গেলাম রে, মরে গেলাম। ও বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও। কাকা কাকা, কি হলো? পড়ে গেলে পড়ে গেলে? ওরে 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 কাকা, দেখি দেখি দেখি, একটু ডলে দিই ডলে দিই। কাকা কাকা, তাহলে চলো আমাদের বাড়ি নিয়ে যাই, তোমাকে খুব লেগেছে তাই না বুঝি কাকা? না রে বাবা, আজ যাবো না রে। সকাল সকাল ব্যবসার সময় হলো, এখনো কিছু বিক্রি হয়নি। না বিক্রি করলে খাবো কি রে বাবা? আজ যাবো না রে বাবা। ঠিক আছে বাবা রে, ঠিক আছে, হাঁটতে পারছি এবার, মনে হয় একটু হাঁটতে পারবো রে। তুই প্রচুর উপকার করলি, তুই না থাকলে আমার যে কি হতো রে বাবা। তুই তো অনেক উপকার করলি। বল তোর নিজের ইচ্ছে, বল তুই কি নিবি আমার এই কাছ থেকে? না না কাকা, কিছু লাগবে না কাকা। ঠিক আছে কাকা, আপনি যান তাহলে। ঠিক আছে কাকা, আপনি এত করে বলছেন, তাহলে একটু আটার একটু তেল দিয়েই দেন কাকা। আরে বাবা, তুই লজ্জা কেন করছিস? তুই আমার এত উপকার করলি, নে তোর যতটুকু লাগবে তুই নিয়ে যা, অসুবিধা নেই, আমি তোকে খুশি হয়ে দিচ্ছি। লে বাবা, নিয়ে যা। মা মা মা, দেখো না মা, কি নিয়ে এসছি আমি। দেখো দেখো দেখো, আমি আটা তেল সব নিয়ে এসছি মা। মা মা মা, এবার আমাকে রুটি বানিয়ে দেবে তো মা? ঠিক আছে রে বাবা, ঠিক আছে, তুই মাঠ থেকে ঘুরে আয়, আমি তোর জন্য রুটি করছি। মা, মাঠ থেকে তো আমি চলে আসলাম, হয়েছে মা, হয়েছে মা, খুব খিদে পেয়েছে মা। দাও না মা, দাও, একটা রুটি দাও। হয়েছে রে বাবা, হয়েছে, এই নে খা। আমার মাথায় আরেকটা বুদ্ধি আছে। যাই যাই, বুদ্ধিটা গিয়ে কাজে লাগাই আমি। দেখি রুটিটা মাটির নিচে তাড়াতাড়ি পুঁতে দিই, এখানটা একটা গাছ হবে। রোজ আমি গরু চড়াবো আর এই গাছে বসে বসে রুটি খাবো। ওরে বাবারে, বাঘ! পালাই পালাই পালাই, তাড়াতাড়ি পালাই, না হলে তো বাঘটা আমাকে খেয়ে নেবে। উড়ি উড়ি উড়ি, বাঘ বাঘ খেয়ে নিল, খেয়ে নিল, খেয়ে নিল রে। এই বাঘ এই, আমাকে খাবি? আমাকে খা খা খা। কি করে খাবি আমাকে? আমাকে খাবার দে, এই নে রুটি খা, রুটি রুটি খা, রুটি। ছেলেটা তো খুব চালাক আছে রে, একে মনে হয় আর খাওয়া যাবে না। যাই, এখানে থেকে কোনো লাভ নেই, অন্য খাবারের সন্ধান করি গা গিয়ে। এই জঙ্গলে অনেক দিন ধরে মানুষ দেখতে পাইনি। আজ আমার মানুষের মাংস খেতে খুব ইচ্ছে করছে। মানুষের মাংস যদি পেতাম না, আমার বউটা আজ খুব খুশি হয়ে যেত। মানুষের গন্ধ মনে হচ্ছে। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। এই জঙ্গলের আশেপাশে রুটির গাছ, ছোট ছোট কচি ছেলের মাংস। আহা, যদি আজ খেয়ে নি না, আমার বউ যা খুশি হবে।
এই ছেলেটাকে ধরতেই হবে, এর মাংস আমি খাবোই খাবো। যাই যাই, এই ছেলেটাকে ধরার ব্যবস্থা করি। অনেক দিন ধরে কিছু খাইনি রে বাবা, খুব খিদা পেয়েছে, একটা রুটি দে রে বাবা, একটা রুটি দে। আরে এই বৃদ্ধ লোকটার খুব খিদে পেয়েছে। না বাবা নাও, একটা রুটি নাও, এই নাও বাবা, এই নাও। এভাবে কেউ বৃদ্ধ মানুষকে রুটি দেই বাবা? একটু নিচে এসে হাতে দিয়ে যা। ঠিক আছে বাবা, ঠিক আছে, এত করে বলছো যেখানে, তাহলে যাই, নিচে গিয়ে রুটিটা গিয়ে আমি দিয়ে আসি। নাও বাবা, নাও নাও নাও, রুটিটা নাও। ধরেছি রে ধরেছি, আজ তোকে ধরেছি। আহ আহ আহ, অনেক দিন ধরে মানুষের মাংস খাইনি, আজ তোকে নিজে আমার বউ আর আমি কচি মানুষের মাংস খাবো। আহ 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 আহ। এই বউ, তোর জন্য একটা যে আমি আজ সারপ্রাইজ এনেছি না, দেখলে তুই খুশিতে পাগল হয়ে যাবি। এই দেখ, কচি মানুষের মাংস আজ আমরা দুজনেই খাবো। তুই বরং রান্না কর, আমি একটু স্নান করে আসি, স্নান করে দুজনে কচি মানুষের মাংস খাবো। হাও মাও খাও, মানুষের মাংস পাও, হাও মাও খাও, মানুষের মাংস পাও। কচি মানুষের মাংসটা তো খুব সুন্দরই হয়েছে মনে হচ্ছে, সুগন্ধ, আহা হা হা। কই বউ কই, তাড়াতাড়ি মাংসটা আমাকে খাইয়ে আমার মনটাকে একটু তৃপ্তি করো। খুব সুন্দর সুগন্ধ। আই বউ আই, দুজন মিলে বসে এই কচি মানুষের মাংসটা খাই। আই বউ আই, একসাথে খাই। তাই তো বউ, তুই তো এখনো স্নান করিসনি না, তার জন্য খাচ্ছিস না। ঠিক আছে, আমি খেয়ে নি, তারপর দুজন গিয়ে স্নান করে আসবো আবার, ঠিক আছে? বউ কি দুর্দান্ত রান্না করেছিলিস রে, অনেক বছর পর আজ মানুষের মাংস খেলাম, মনটা শান্তি হয়ে গেল। চল 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 বউ, তোকে আমি স্নান করিয়ে নিয়ে আসি, চল। হে, আমি তো তোর মাংস খেলুম, তাও তুই কিভাবে বেঁচে আছিস? হ্যাঁ, আমি তাহলে কার মাংস খেলুম? তুই কার মাংস খেলিস জানিস? তাহলে শোন এবার তুই কার মাংস খেলি। ও মা, তোমার দাঁতগুলো কি সুন্দর, আমাকে করে দেবে এরকম দাঁত? এই সুযোগ, দেখি দেখি, তাহলে এখনই বুদ্ধিটা কাজে লাগাতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, এখানে আপনি শুয়ে পড়েন, আমি আমার মতো আপনাকে দাঁত করে দেব। ঠিক আছে, আমি শুয়ে পড়ছি, আমাকে কিন্তু তোমার মতো দাঁত করে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, আপনি ওই নিয়ে কোনো চিন্তা করেন না, আমার মতোই দাঁত আপনাকে আমি করে দেব। নে বুড়ি নে, আমার মতো দাঁত নিবি, নে বুড়ি নে নে। আমার মাংস তোর স্বামী তোকে খাওয়াবে, এই নে, এবার তোর মাংসই আমি তোর স্বামীকে খাওয়াবো। তুই কার মাংস খেলি? তুই তোর বউয়ের মাংস খেলি। পার্ট 2 পেতে গেলে আপনারা অবশ্যই কমেন্টে জানায়েন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।